আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের ইনস্ট্যান্ট সেরেলাক্স তৈরি করা দেখিয়ে দেব। ইনস্ট্যান্ট সেরেলাক্স বা হোমমেড সেরেলাক্স যেটাই বলো, সেটা আজকে শুধু সামান্য একটু উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়ে দেব। তো চলুন, প্রথমে আমি এখানে নিয়েছি 6 থেকে 7টা কাঠবাদাম। এখানে আমি 1 মুঠ পরিমাণে কাঠবাদাম নিয়েছি। তোমরা চাইলে কিন্তু কাঠবাদামের পরিমাণটা কমিয়ে দিতে পারো বা বাড়িয়ে দিতে পারো। যেহেতু কাঠবাদামটা একটু ভারী, তাই এটা মুসমুসে হতে একটু সময় লাগবে, সেই কারণে কাঠবাদামটাকে আমি প্রায় 1 মিনিটের মতো ভেজে নেব হালকা আঁচে। খুবই হালকা আঁচে কিন্তু এটাকে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু কাঠবাদামটা একদম ভিতর থেকে মুচমুচে হয়ে আসবে এবং খুব সহজেই গুঁড়ো হয়ে আসবে। 6 মাসের পর থেকেই কিন্তু বাচ্চাদেরকে কাঠবাদাম খাওয়ানো যায়। তো এখানে 6 মাসের পর থেকে যেহেতু শুধুমাত্র কাঠবাদামটাই দেওয়া যাবে, সেই কারণে আমি বলবো এখানে এই যে ইনস্ট্যান্ট সেরেলাক্সটা তৈরি করে দেখাচ্ছি, এটা কিন্তু তোমরা 6 মাসের বেবিদের থেকেও দিতে পারো, শুরু করতে পারো। 6 মাস থেকে 10 মাস পর্যন্ত বেবিদের ক্ষেত্রে এই রেসিপিটি দিতে পারো। তার থেকে 2 মুঠ পরিমাণে মুড়ি নিয়েছি। মুড়ি কিন্তু আমাদের সবার বাড়িতে রয়েছে। সেই মুড়ি কিন্তু ঠাসা একটি খাবার। মুড়ি খেলে কিন্তু বাচ্চারা খুব সহজেই হজম করতে পারে এবং অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে। তো মুড়ি আর কাঠবাদামটাকে হালকা একটু ভেজে নিলাম। কাঠবাদামটা দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে, তাই ভিতর থেকে ভেজে নেওয়া হয়েছে, যেহেতু ভিতর থেকে ভেজে নেওয়ার পরে একটা উপরে ফাটা হয়ে গেছে। কাঠবাদামের যে ছালটা আছে পুরো ফেটে গেছে, খুব সুন্দর কিন্তু ক্রিস্পি হয়ে ভাজা হয়ে গেছে। আর যেহেতু মুড়িটা এমনিতে ভাজাই থাকে, তাই মুড়িটাকে বেশিক্ষণ ভাজতে হবে না, হালকা একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন মিক্সচারের জারে দিয়ে ফাইন পেস্ট করে নিলাম। এখন এই ইনস্ট্যান্ট সেরেলাক্সটা তোমাদেরকে খাওয়ানো দেখিয়ে দেব। এটা রান্না করার ঝামেলা থাকবে না, রান্না করা ছাড়াই কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারো। 1 চামচ পরিমাণে গুঁড়ো নিব। আর এখানে যদি বাচ্চা 6 মাসের পর যেহেতু বাচ্চাদেরকে খাওয়াবে, যদি বাচ্চা 6 মাসের পর ফর্মুলা মিল্ক খায়, তাহলে এক্ষেত্রে বলবো ফর্মুলা মিল্ক গুলিয়ে তারপরে এই সেরেলাক্সটার মধ্যে দিয়ে এটা গুলিয়ে বাচ্চাকে সার্ভ করতে পারো। আর যদি বাচ্চা 1 বছরের ঊর্ধ্বে হয়, তাহলে এই খাবারটা গরুর দুধ দিয়েও কিন্তু বাচ্চাকে সার্ভ করতে পারো। তো এরকম পাতলা করে খাওয়া দেখিয়ে দিচ্ছি তোমাকে। যেহেতু 6 মাসের বেবিদের ক্ষেত্রে এই সেরেলাক্সটা বানাতে পারবে, তাই 6 মাসের বেবির কিন্তু কখনো দাঁত ওঠে না, তাই এই খাবারটি একটু পাতলা করে নিয়েছি। আর এই খাবারটি বাচ্চার মুখে দিলে কিন্তু নিমেষেই শেষ করে দেবে। তো আজকে এই ইনস্ট্যান্ট সেরেলাক্সটি কেমন লাগলো অবশ্যই জানাবে।